হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মজাদার রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আমি বাঁধাকপির পাকোড়া কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো। বাঁধাকপি তৈরি করতে যে যে উপকরণ লাগে, আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই বাঁধাকপির মাধ্যমে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং দিব 1 চামচের মতো হলুদ গুঁড়া এবং দিব 1 চামচের মতো মরিচ গুঁড়ো এবং দিব রাঁধুনি চাট মশলা 1 চামচের মতো এবং দিয়ে দিব কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। তারপরে আরও দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি এবং দিব ধনিয়া পাতা এবং দিব কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি এইগুলো মিশানো হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা নিয়েছি। 1 কাপ চালের গুঁড়াই হবে। মিশিয়ে নেওয়ার পরে বোঝা যাবে যে কতটুকু লাগবে। 1 কাপে হবে না, আরও দিতে হবে। এই জন্য আমি আর অল্প একটু পরিমাণ অ্যাড করে দিয়েছি। আর এখানে দিয়েছি সস। সস আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, না দিলেও চলবে। আমি দিয়ে নিয়েছি, আমার কাছে ছিল তাই দিছি। এখন আবার আমি সবগুলো উপকরণ একইভাবে মিশিয়ে দেব। মাখানোর পরে এরকম হয়েছে ডোটা। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। 1-2 মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হইলে তারপরে আমি বড়া শেপ আকারে সবগুলা এভাবে দিয়ে দিব। আপনারা আপনার ইচ্ছে মতো দিতে পারেন, আমি আমার মতো করে দিচ্ছি। বড় ছোটো এটা আপনাদের উপরে নির্ভর করে। এভাবে আমি সবগুলা একে একে দিয়ে দিব। তো রেডি হয়ে গেল বাঁধাকপির পাকোড়া। ভালো লাগলে আমার পেজে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এটাই